হ্যালো সুশীল সমাজ, কোথায় ছিলেন যখন রূপপুর প্রজেক্ট থেকে 5 বিলিয়ন টাকা গায়েব করে নিয়ে গেল? কোথায় ছিলেন সুশীল সমাজ যখন দরবেশ বাবা 36,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয়? জয় ও তার খালাতো বোন রূপপুর থেকে 58,000 কোটি টাকা সরিয়ে ফেলেছে। কোথায় ছিলেন সুশীল সমাজ? কোথায় ছিলেন সুশীল সমাজ যেদিন এই বাংলাদেশে 3টি গণহত্যা হলো? রাষ্ট্রদ্রোহিতার মামলা কি জানেন? এর শাস্তি কি জানেন? এটা কি কাকে বলে জানেন? সকল কিছু, এই সকল কেন এই সুশীলদের নিয়ে সবকিছু আলোচনা হবে পুরো ভিডিওতে। আই হোপ পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্লিজ ব্রাদার, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফুল ভিডিও দেখবেন। বুর্জ খলিফা তো জানেন, সবাই চেনেন। আপনাদের ওই সব ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সার, তারা সেখানে গিয়েছে। তাই বুর্জ খলিফা কনস্ট্রাকশনের টোটাল কস্ট কত জানেন? অনলি $1.5 বিলিয়ন। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী কি করেছে? রূপপুর প্রজেক্ট থেকে $5 বিলিয়ন সে গায়েব করে দিয়েছে। তাহলে $5 বিলিয়ন দিয়ে সেখানে 2-3টা বুর্জ খলিফা বাংলাদেশে এতদিন করা যেত। উন্নতি, এটা হচ্ছে উন্নতি। কোথায় ছিলেন সুশীল সমাজ? পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 32,000 কোটি টাকা, আর আপনার দরবেশ বাবার ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা, পলক সাহেবের 40,000 কোটি টাকা, জয় এবং তার খালাতো বোন টিউলিপ রূপপুর প্রজেক্ট থেকে বেশি না, মাত্র 58,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। অপরদিকে এসএলএম গ্রুপ কি করেছে? এক ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে তারা 50,000 কোটি টাকা লোন নিয়েছে। কেন ইমাজিন? তখন কই ছিল আমার সুশীল সমাজ? এই স্বাধীনতা কি আমরা চেয়েছি? কি স্বাধীনতা তোমরা চেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই সুশীলদের নিয়ে না কোনো বিপ্লব হয় না। এরা শুধু গত 15 বছর ধরে যখন পাঁচ এটে গিয়েছে, এখন এদের পা চাটাচাটি অভ্যাস রয়েছে। এখন যে আসবে তার এরা পা চাটবে, তার বলবে কি করেছো কি করেছো আমাকে একটু দে। এরা উপর দিয়ে পা চাটার, তলদে কিছু টাকা এরা কামিয়ে নেয়। এইসব সুশীল এসএস দিয়ে যে নাম বলতেছে, আমি তো পুরো নাম বলছি না, কারণ যেহেতু যাদের সঙ্গে ঘটনা ঘটেছে তারাই নাম বলছে না। এইসব সুশীলদের ফ্যান ফলোয়ার হচ্ছে এরা। কোথায় ছিলেন সেদিন সুশীল সমাজ যেদিন আপনাদেরকে অসৎ পথে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া ভালো, আপনাদের নুন ভাত খেতে বলে নিজে অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মজাদার, অনেক সময়ে অনেক ভালো। রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, হাঁস, মুরগি এগুলো খাচ্ছিল, যেটা আমরা গণভবনে দেখেছি। কোথায় ছিলেন সুশীল সমাজ তখন? ইভেন আপনাকে কচুরি পোনাও খেতে বলেছিল, কচুরি। আপনাকে কাঁঠাল খেতে বলেছিল মাংসের বদলে। আল্লাহ জানে, ভাগ্যিস বলে না ডিমের বদলে গরুর হোলের বিচি খেতে, তাহলে কি করতেন? সেটার তো দাম আরো বেশি। এবার সুশীল সমাজ বলতে পারে আপনি জান না কেন? আরে ভাই, আমি তো আপনাদের মধ্যে সুশীল না, আমি তো অভদ্র, আমি তো আপনাদের মধ্যে সুশীল না। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতা কি বুঝে? রাষ্ট্রদ্রোহিতার মামলা, আমি একজন আইনের ছাত্র, আই নো দ্যাট। এটা কি বানিয়েছে জানেন না? মুখটা খুলতে পারবেন না। আপনাকে এমন একটা প্যাচে ফেলেছিল। আপনি সুশীল, আপনাকে তো কোনো প্যাচে ফেলেন, আপনি তো পা চাটতে চাটতে সুশীল হয়েছেন। বাংলাদেশের আইন দণ্ডবিধি 1860 সালের আইনের ধারা 124-এর কতে রাষ্ট্রদ্রোহিতা কি এবং শাস্তির বিধান বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি লিখিত বা উচ্চারিত কথা বা উক্তি দ্বারা বা কোনো চিহ্নাদি দ্বারা অথবা দৃশ্যমান কোনো প্রতীকের সহায়তায় অথবা অপর কোনোভাবে বাংলাদেশের আইন অনুসারে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা করার চেষ্টা করে অথবা বৈরিতা সৃষ্টি করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন অথবা 3 বছর কারাদণ্ড থাকবে এবং তার জরিমানাও দেওয়া লাগবে, অর্থদণ্ডও দেওয়া লাগবে। আর এই রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা রাষ্ট্রপক্ষ নিজে থেকে এই মামলাটা দিয়ে থাকে। এখানে আরো একটি পয়েন্ট আছে যে শুধু যে আপনি ঘৃণা বা কোনো বিদ্বেষ বৈরিতা সৃষ্টি করার চেষ্টা করবেন শুধু তাই নয়, সরকারের যেসব শাসন পরিচালন করেন বা তার যে আন্ডারে যেসব প্রশাসন এবং অন্যান্য যেসব মন্ত্রণালয় যেগুলোই থাকুক, তাদের কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে পারবেন না। মানে আপনার মুখটা কিভাবে আটকে রেখেছে। তো এখানে সুশীলরা কথা বলতে পারতেন, সুশীলরা তো এভাবে চাটতে নিজেদের টাকা পয়সা গুছিয়েছে। এই জন্য আমরা তো ছাত্র, আমরা সাধারণ জনগণ, আমাদের তো পানিশমেন্ট দিবে, কিন্তু সুশীলদের তো পানিশমেন্ট দিবে না। কিন্তু সুশীলরা 5 চারটে টাকা পয়সা নিয়ে এটার কোনো কথাই বলে নাই।
ইতিহাস চেঞ্জ করে ফেলেছে। ইতিহাসে যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার পিছনে পাকিস্তানের বিরুদ্ধে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেখানে আমাদের যাদের হাত রয়েছে, যেসব নেতাদের হাত রয়েছে, তাদের ইতিহাস চেঞ্জ করে ফেলেছে। তখন আপনারা সুশীলরা কোথায় ছিলেন? আমরা সেই ইতিহাস পড়তে চাই না যে ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভিলেন তৈরি করা হয়। সেই ইতিহাস আমরা পড়তে চাই না যে ইতিহাসে শহীদ জিয়াউর রহমানকে ভিলেন বলা হয়। সেই ইতিহাস আমরা পড়তে চাই না যে ইতিহাসে তাজউদ্দিন আহমেদের নাম থাকে না। সেই ইতিহাস আমরা পড়তে চাই না যে ইতিহাসে মৌলানা গোলাম ভাসানীর নাম থাকে না। আমরা সেই সকল ইতিহাস পড়তে চাই না। জাতীয় চার নেতা যেখানে সম্মান পায় না, সেই ইতিহাস আমরা পড়তে চাই না। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক মানুষের হাত আছে, আমরা তাদের যে ইতিহাসে তাদের নাম নেই, সেই ইতিহাস আমরা পড়তে চাই না। এই বাংলাদেশে যে 3টি গণহত্যার সৃষ্টি হয়েছে, যে 3টি গণহত্যা হয়েছে এই সরকারের দ্বারা, সেই প্রতিটা গণহত্যার বিচারে বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যা, হেফাজত ইসলামীদের যে হত্যা, হুজুরদের যে হত্যা করা হয়েছিল সেই হত্যার, এবং ছাত্রদের, সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই হত্যায় 3টি বিচারই এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ।